আজ আমি তোমাদের সরলীকরণের অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো এখানে √6 প্লাস √6 প্লাস √6 প্লাস √6 এইরকম থাকলে দেখতে হবে যে 6 সংখ্যাটাকে ভাঙতে হবে। 3 গুণিত 2, এবারে ডিফারেন্স সবসময় 1 আসতে হবে। দেখো এখানে 3 আর 2 ডিফারেন্স কত? 1 হলো। এবারে এখানে কি আছে? √6 প্লাস √6 প্লাস √6 প্লাস √6 যখন এরকম থাকবে তখন 6টাকে ভাঙা হলো 3 গুণিত 2। এবারে এর ডিফারেন্স কত আছে? এখানে 1। এবারে দেখতে হবে এখানে 3 বড় না 2 বড়? 3 বড়, তো এখানে অ্যান্সার হবে 3। আরও দেখো এখানে √12 প্লাস √12 প্লাস √12 ডট ডট ডট। এইখানে √12কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে যেটা তাদের অন্তর 1 হয়। 3 গুণিত 4। কী বললি? 12কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে যাদের তাদের অন্তর 1 হয়। 3 গুণিত 4 হলো। এবারে 3 এবং 4-এর মধ্যে কোনটি বড়? 4, তো অ্যান্সার এখানে হবে 4। √20 প্লাস √20 প্লাস √20 ডট ডট ডট। এইখানে 20 সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে যাতে এদের অন্তর 1 হয়। তো 20 সময় কী হবে? 4 গুণিত 5, এবং 4 আর 5-এর মধ্যে কোনটি বড়? 5, তাই অ্যান্সার হবে 5। দেখো √30 প্লাস √30 প্লাস √30 প্লাস √30 যখন এরকম সরলীকরণ থাকবে তখন এই দুটি সংখ্যাকে এমন দুটি সংখ্যা ভাঙতে হবে 30টাকে যাতে তাদের অন্তর 1 হয়। তো 30টাকে ভাঙলে কী হবে? 6 গুণিত 5। এবারে 6 আর 5-এর অন্তর কত? এখানে 1 রয়েছে। এবারে দেখো এখানে √30 প্লাস, এখানে প্লাস প্লাস সব আছে, তো 6 আর 5-এর মধ্যে কোনটি বড়? 6, তাই অ্যান্সার হবে 6। দেখো এখানে আরেকটা √42 প্লাস √42 প্লাস √42 ডট ডট ডট। √42টাকে এমন দুটি সংখ্যা ভাঙো যাতে তাদের অন্তর 1 হয়। তো 6 গুণিত 7, এদের ডিফারেন্স কত আছে? অন্তর 1। এইখানে দেখো সবগুলো প্লাস আছে, তো তাই 6 আর 7-এর মধ্যে কোনটি বড়? 7 বড়, তাই অ্যান্সার হবে কত? 7। 7 এখানে কেন হলো? এখানে প্লাস দিয়ে আছে তাই 7 হলো। আরেক √72 প্লাস √72 প্লাস √72 ডট ডট ডট। দেখো 72টাকে এমন দুটি সংখ্যায় ভাগ করো যাদের তাদের অন্তর 1 হয়। তো 8 গুণিত 9, 8 9 72 হলে এদের অন্তর কত আছে? 1। এবারে দেখতে হবে এখানে সবগুলো প্লাস দিয়ে আছে, মানে 8 আর 9-এর মধ্যে কোনটি বড়? 9 বড়, তাই অ্যান্সার হবে 9। 9 কেন অ্যান্সার হলো? এইখানে সবগুলো প্লাস দিয়ে আছে, তাই অ্যান্সার হবে 9। √12 মাইনাস √12 মাইনাস √12 ডট ডট ডট। দেখো এখানে 12টাকে এমন দুটি সংখ্যায় ভাগ করে যাদের অন্তর 1 হয়। 4 গুণিত 3, এদের অন্তর কত আছে? এখানে 1 আছে। এবার দেখো এখানে কি দিয়ে শুরু আছে? সবগুলো মাইনাস দিয়ে শুরু আছে, তো 4 আর 3-এর মধ্যে কোনটি ছোট? 3 ছোট, তাই অ্যান্সার হবে 3। 3 কেন এখানে অ্যান্সার হলো? কারণ এখানে দেখতে হবে সবগুলো মাইনাস দিয়ে আছে, তাই এখানে ছোটোটি অ্যান্সার হবে। 4 আর 3-এর মধ্যে কোনটি ছোট? 3, তাই অ্যান্সার হবে 3। আরও দেখেন √20 মাইনাস √20 মাইনাস √20। 20টাকে এমন দুটি সংখ্যা ভাগ করে যাদের অন্তর 1 হয়। দেখো এখানে 4 গুণিত 5। এবারে দেখো এখানে সবগুলো মাইনাস দিয়ে শুরু আছে, তো 4 আর 5-এর মধ্যে কোনটি ছোট? জনটি ছোট, সেটি অ্যান্সার হবে। 4 ছোট, তাই অ্যান্সার হবে 4। √30 মাইনাস √30 মাইনাস √30। দেখো এখানে 30টাকে এমন দুটি সংখ্যায় ভাগ করে যাতে তাদের অন্তর 1 হয়। 6 গুণিত 5। এবারে দেখো এখানে কী দিয়ে শুরু হয়েছে? সব সংখ্যা মাইনাস দিয়ে, তাই এখানে 6 আর 5-এর মধ্যে কোনটি ছোট? 5, তাই অ্যান্সার হবে 5। দেখো এখানে সবগুলা √12 প্লাস √12 প্লাস √12 আছে, তো তাই এখানে দেখো 4 3 12 আছে, এগুলো সব প্লাস দিয়ে শুরু হয়েছে। তো এখানে 4 আর 3-এর মধ্যে কোনটি বড়? 4 বড়, তাই অ্যান্সার হলো 4। এবারে দেখো এখানে √12 মাইনাস √12 মাইনাস √12, এখানে 4 3 12, 4 আর 3-এর মধ্যে কোনটি ছোট? 3, তাই অ্যান্সার হবে কত? 3।